দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। ২৪ ঘণ্টায় সিলেট, রংপুর ও বরিশালে আরও ৩ শিশুর প্রাণ গেছে। এখন পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জনে। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৭৮ জন, চিকিৎসাধীন ৩২১ জন। রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে ৩ জন এবং এই জেলায় হামের প্রকোপ কিছুটা কমতে থাকায় স্বস্তিতে অভিভাবকরা। অন্যদিকে খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। কিছু কিছু স্থানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট থাকায় মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাতে করে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। শিশুদের জীবন বাঁচাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমরা সিলেটে যাচ্ছি, আমাদের সহকর্মী নাবিল হোসেন অপেক্ষা করছেন। আজও সিলেটে এক শিশু মৃত্যুর খবর দর্শকদের জানালাম। প্রতিদিনই সিলেটে শিশু মৃত্যুর যে সংখ্যা সেটি বাড়ছে, হাম এবং উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। চিকিৎসকরা কি বলছেন? কারণ রাজশাহীতে যেহেতু শুরুর দিকে আমরা দেখেছিলাম হামের প্রকোপ সবচেয়ে বেশি ছিল, সেখানে কিন্তু এখন অনেকটাই কমে গেছে। বৃষ্টি, আপনি ঠিকই বলেছেন। রাজশাহীতে প্রথম দিকে হামের যে প্রকোপ ছিল সেটি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সিলেটে আসলে চিকিৎসকরা বলছেন এই সময় আসলে হাম বা হামের উপসর্গ যে রুগীদের যে হার, সেই হার সবচেয়ে পিক পয়েন্টে আছে। অর্থাৎ এই সময় রুগীর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বা হামের উপসর্গ বা হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার সংখ্যা তারা প্রকাশ করেছেন এবং এতে করে একদিকে যেমন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়বে, অন্যদিকে মৃত্যু হার বাড়ারও আসলে সংখ্যা রয়েছে। এবং এই যে আক্রান্তের সংখ্যার যে হার, সেই হার বৃদ্ধি এই মাসের শেষ নাগাদ পর্যন্ত বাড়তে পারে, এরকম তাদের সংখ্যা রয়েছে। কারণ যেহেতু টিকা কার্যক্রম চলছে এবং চিকিৎসকরা মনে করছেন এই টিকা কার্যক্রমের সুফল পেতে আসলে কিছুটা সময় লাগবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, যারা হাসপাতালে আসছেন তাদের মধ্যে যেমন আসলে শিশু রয়েছেন, আমরা এখন দেখছি আসলে যারা 18 বছরের ঊর্ধ্বে যারা, তাদেরও আসলে এখন হাম বা হামের উপসর্গ দেখা দিচ্ছে। আমরা এই মুহূর্তে আছি একজন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে একজন হামের উপসর্গ নিয়ে আসছেন, যিনি আসলে 18 বছরের উপরে। এইরকম অন্তত এই হাসপাতালে 20 থেকে 25 জন রোগী রয়েছেন যারা 18 বছরের উপরে বয়স রয়েছে। তবে তাদের শারীরিক জটিলতা কম, কিন্তু শিশুরা যারা আক্রান্ত হচ্ছেন তাদের শারীরিক জটিলতা অনেক বেশি। তাদের নিউমোনিয়ার হচ্ছে এবং নিউমোনিয়া হওয়ার পর তাদের আসলে শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরি হওয়ায় তাদের আইসিইউর প্রয়োজন হচ্ছে। এবং সেখানে যখন শিশুরা হার্ট ফেলিওরের মতো ঘটনা ঘটছে, তাদের ব্রেনে হাম যখন আঘাত হানছে, তখনই মৃত্যু হারটা বাড়ছে। এবং এই মৃত্যু হার বাড়ার কারণ তাদের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটি গত 2 বছর টিকা অব্যবস্থাপনার কারণে সেটি আসলে কমে গেছে এবং এতে করে মৃত্যু হারটা ধীরে ধীরে বাড়ছে। শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ নাবিল।